আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় ডায়রিয়া। ডায়রিয়ায় মানুষ একটা কমন ভুল করে পানি খাওয়া কমিয়ে দেয়, অথচ ডায়রিয়ায় মানুষের মারা যাওয়ার মৃত্যুর প্রধান কারণই হচ্ছে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। ডায়রিয়া আমরা কিভাবে সংজ্ঞায়িত করি? সাধারণত দিনে আপনার যদি 3 বারের বেশি স্টুল পাস করে পায়খানা হয়, সেক্ষেত্রে আমরা এটাকে কী পরিমাণ হলো তার উপর ভিত্তি করে আমরা বলে থাকি যে এটা ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া বা লুজ মোশনে আপনার ডিহাইড্রেশন বা পানি শূন্যতা আমাদের মেইন কনসার্ন, প্রধান চিন্তার বিষয়। এক্ষেত্রে কি দেখা যায় যে ডিহাইড্রেশন বা পানি শূন্যতাতে বারবার পানি পিপাসা লাগে, সে বেশি তৃষ্ণার্ত হয়, রোগীর বেশি মাথা যন্ত্রণা করে, তার প্রস্রাবের পরিমাণ কমে যায়। এসব আমরা সিরাম ক্রিয়েটিন করলে ক্রিয়েটিন লেভেল বেশি পাই, কারণ অ্যাকিউট কিডনি ইনজুরি একেআই ডেভেলপ করে। মুখ শুকিয়ে যায় বা মিউকাস মেমব্রেন আমাদের যেখানে আসছে শরীরে সেগুলো শুকিয়ে যায়। স্কিনের টার্গটটা নর্মাল থাকে না, স্কিন যেমন আমাদের নর্মাল সময় টান টান থাকে, এটা লুজ হয়ে যায়। স্কিন ধরে টান দিলে এটা আস্তে আস্তে তার আগের অবস্থায় ফিরে যায়, দ্রুত ফিরে যায় না, একে স্কিন টার্গটটা নর্মালের মতো থাকে না। শরীর প্রচণ্ড দুর্বল লাগে এবং এর সাথে ডায়রিয়ার সাথে আপনার রোগীদের বমিও থাকে অনেক সময় বিভিন্ন কারণে। এছাড়া আপনার রোগীদের পস্চুরাল হাইপোটেনশন হয় বা সুপাইন হাইপোটেনশন হয়, মানে ঘুমায় থাকলেও তার বিপি কমে যায়, আবার এই ঘুম থেকে উঠে দাঁড়ালে বা বসা থেকে উঠে দাঁড়ালেও তার প্রেশার ফল করে, তখন তার মাথা ঘুরানো লাগতে পারে, সে আবারও পড়ে যেতে পারে, মানে তার প্রেশার এতটাই কমে যায়। এছাড়া তার আমরা যদি পালস দেখি তখন আমরা টেকিকার্ডিয়া পেয়ে থাকি। এছাড়া তার সানকেন আইস, চোখটা শুকিয়ে যায়, ডিলিরিয়াম, মানে তার ভুলে যাওয়ার মতো অবস্থা হয়। ডায়রিয়া হলে বা পানি শূন্যতা হলে তখন আমরা কি করি? আমরা রোগীকে বারবার ওরস্যালাইন খেতে বলি, প্রতিবার পায়খানার পর একটা করে ওরস্যালাইন খেতে পারি, বারবার বিশুদ্ধ পানি খেতে হবে, পানি খাওয়া বন্ধ করা যাবে না। 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বুকের দুধ অবশ্যই চালিয়ে যেতে হবে, এবং 6 মাসের বেশি বয়সী হলে বুকের দুধের সাথে সাথে অন্য খাবারও দিতে হবে। আমরা সাধারণত ডায়রিয়া হলে কোনো ধরনের খাবার রেস্ট্রিকশন করি না, সবই খাবেন। শাকসবজির 1 সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়, কিন্তু আপনি কাঁচকলা, তারপরে হলো আপনার খিচুড়ি, এসব খাবার আপনি এ সময় বেশি বেশি করে খাবেন। ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের এ সময় দেখা যায় যে সরকারি হাসপাতালগুলোতে, আপনি ঢাকা মেডিকেলে যান বা আমি মিটফোর্ডে পড়াশোনা করেছি, সলিমুল্লাতে দেখেছি যে ইনফেকশাস ডিজিজ এই গরমকালে বাংলাদেশে খুব কমন, এবং ডায়রিয়াটা বাংলাদেশে গরমকালে অনেক বেশি কমন। এখানে আমাদের সরকারি হাসপাতালের বারান্দাগুলোতে এটা দেখেছি। ইভেন যতগুলো সরকারি হাসপাতালে আমি কাজ করেছি, যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে কয়েকটা ডিজিজ নিয়ে ওরা ডিল করে, তার মধ্যে এই ডায়রিয়াটা খুব কমন, এটা খুব বেশি ভর্তি হয় এই গরমকালে। আমাদের দেশে আইসিডিডিআরবি প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ, এইটা ওরস্যালাইন আবিষ্কার করে সেই 70-এর দশকে, যেটা এশিয়া এবং আপনার এশিয়া এবং আফ্রিকা মহাদেশে, যেখানে ডায়রিয়া প্রিভ্যালেন্স অনেক বেশি, ডায়রিয়ার এন্ডেমিক জোন, এসব জায়গার শিশু, তারপর বয়স্ক, এদের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হয়েছে এই ওরস্যালাইন। এই ওরস্যালাইনের জন্য আপনি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের জন্য আনন্দিত হতেই পারেন। কখন আপনি ডাক্তারের কাছে যাবেন বা হসপিটালাইজেশন বা রোগীকে হসপিটালে ভর্তি করা লাগতে পারে? রোগীর যদি বারবার পায়খানা হতেই থাকে এবং তার সাথে যদি তার বমি থাকে, এরপরে যদি তার পায়খানার সাথে রক্ত যায়, যদি শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকবেন, এসব ক্ষেত্রে আপনি রোগীকে হসপিটালে ভর্তি করবেন। কি কারণে ডায়রিয়া হয়ে থাকে? কিছু ইনফেকশাস কারণ আছে, কিছু অর্গানিজম আছে, মাইক্রোবায়োলজির কিছু জীবাণু আছে, যেগুলো আমাদের ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তকাল, আমাদের শরীরে খাবারের মধ্যে প্রবেশের বা পানির মধ্যে প্রবেশের 6 ঘন্টারও কম সময়ের মধ্যে ডায়রিয়া ডেভেলপ করে দিতে পারে। তার মধ্যে 3টা আছে খুব কমন, একটা হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস, ব্যাসিলাস সিরিয়াস অ্যান্ড ক্লস্ট্রিডিয়াম। এর মধ্যে আপনার ব্যাসিলাস সিরিয়াস, আপনি যদি পোলাও খান, তেহারি খান, যেটা ঢাকায় খুব কমন, তেহারি, পোলাও, বিরিয়ানি, এগুলো যদি ওরা সারা দিন যদি বা ভোররাত্রে তৈরি করে সারা দিন যদি একই ড্রাম থেকে বা একই ডেক থেকে যদি দেখেন যে ওরা বের করে বিক্রি করতেছে, আর আপনি যদি খান,
এবং তারপরে যদি দেখেন যে 6 ঘন্টার মধ্যে আপনি এই পোলাও বিরিয়ানি খাওয়ার 6 ঘন্টার মধ্যে যদি আপনার ডায়রিয়া ডেভেলপ করে, তাহলে মোস্ট কমন কজ আমাদের দেশে আছে এই ব্যাসিলাস সিরিয়াস, যেটা এই বারবার গরম করা পোলাও বা বিরিয়ানির ভিতরে বসবাস করে এবং তারপরে এই খাবার ভিতরের মাধ্যমে আমাদের শরীরে ইন্টেস্টাইন বা নাড়িভুঁড়িতে এসে তারপরে ও কলোনি ফর্ম করে মাল্টিপ্লিকেশন করে তারপরে ডায়রিয়া করে ফেলে। এরপরে 12 থেকে 72 ঘন্টার মধ্যে ইকোলাই খুব কমন। ইকোলাইয়ের 3টা আছে, এন্টেরোটক্সিজেনিক ইকোলাই, এন্টেরো ইনভেসিভ ইকোলাই এবং শিগাটক্সিন ইকোলাই। এছাড়া সালমোনেলা, শিজেলা, ভিব্রিও কলেরি, ক্যাম্পালোব্যাক্টার জেজুনি, এগুলো 12 থেকে 72 ঘন্টা পর্যন্ত এর ইনকিউবেশন পিরিয়ড, এরপরে এ ডায়রিয়া করে। কিছু প্রোটোজোয়াল ডিজিজ আছে আমাদের দেশে, তার মধ্যে মোস্ট কমন হচ্ছে হলো জিয়ার্ডিয়াসিস অ্যান্ড অ্যামিবিক ডিসেন্ট্রি, এছাড়া সিস্টোসোরিয়াসিস ও আপনার প্রোটোজোয়াল ডিজিজগুলো ডায়রিয়া করতে পারে। এছাড়া কিছু ইনফেকশাস ডিজিজ আছে, যেমন হচ্ছে আপনার গ্যাস্ট্রোএন্টেরাইটিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, নিউমোনিয়া, তারপর হচ্ছে আপনার ম্যালেরিয়া, সেপসিস বা সেপসিস হচ্ছে রক্ত ইনফেকশন, এগুলো থেকেও আপনার এই ডায়রিয়া করতে পারে। এছাড়া কিছু মেটাবলিক কজ আছে, যেমন ডায়াবেটিসের কমপ্লিকেশন, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, থাইরয়েডের গ্ল্যান্ডের ফাংশন বেড়ে যায়, থাইরোটক্সিকোসিস, এসব ইউরেমিয়া, রক্ত যদি ইউরিয়ার পরিমাণ যদি বেড়ে যায়, তারপরে হচ্ছে আপনার যদি হজমের সমস্যা থাকে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকে, বাউলে যদি ম্যালিগনেন্সি থাকে, মানে আপনার নাড়িতে পাকস্থলী থেকে নিচে নাড়ি ভুঁড়িতে যদি কোনো কারণে ক্যান্সার হয়ে থাকে, কোলন ক্যান্সার থাকে, সেসব কারণে, এবং আমরা হসপিটালে রোগী ভর্তি করলে যদি কোনো কারণে তাকে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব বা রাইলস টিউব দেওয়া লাগে, এই ন্যাজোগ্যাস্ট্রিক টিউব বা রাইলস টিউব থেকেও ইনফেকশন হয়ে তারপরে ডায়রিয়া করতে পারে। এরপরে আমরা কী ধরনের ইনভেস্টিগেশন করি? সাধারণত কলেরা যদি রোগীদের হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আমরা ওয়েট ফিল্ম করি ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপির মাধ্যমে, এর মাধ্যমে আমরা ভিব্রিও কলেরিটা ডিটেক্ট করতে পারি। আমরা যদি ম্যানেজমেন্ট বা চিকিৎসার ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের শরীরে আমরা সাধারণত দিনে 1 থেকে 2 লিটার ফ্লুইড বা পানি খেয়ে থাকি। এছাড়া অন্যান্য ফলমূল এবং খাবারের মাধ্যমে কিছু পানি আমাদের শরীরে প্রবেশ করে। এছাড়া আপনার যদি ডায়রিয়াকে যদি আপনি যদি 3বারে বেশি হয় এবং 6বার কম হয়, তাহলে আমরা তাকে মাইল্ড ডায়রিয়া বলি। 6 থেকে 10টা স্টুল বা পায়খানা যদি আপনার হয় তাহলে সেটা মডারেট, 10-এর বেশি হলে সেটা সিভিয়ার হয়ে যায়। আপনি যদি পায়খানা করেন, প্রতিবার পায়খানার সাথে প্রায় 200 ml ফ্লুইড নর্মালি লস হয়। এখন ডায়রিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত 2 লিটার পানি যদি প্রতিদিন খেয়ে থাকি, একজন পেশেন্টের যদি ডায়রিয়া ডেভেলপ করে, সেক্ষেত্রে তার গাট বা নাড়িভুঁড়ি থেকে, ইন্টেস্টাইন থেকে আপনার দিনে 10 থেকে 20 লিটার ফ্লুইড পর্যন্ত গাট সিক্রেশন হয়ে পায়খানার মাধ্যমে বের হয়ে যেতে পারে। তার মানে আপনার হিউজ পরিমাণ ফ্লুইড লস হয়। এ কারণে আমাদের ফ্লুইড রিপ্লেসমেন্টের দরকার থাকে। আমরা বাসায় থাকলে ওর স্যালাইন বা ওআরএস এবং মুখে বেশি বেশি পানি খেতে বলি। যদি আপনার ওর স্যালাইন খায়, প্রতিবার পায়খানার পর 1 স্যাশেট একটা ওর স্যালাইন আমরা খেতে বলি। বারবার একই কথা বলা হচ্ছে, ফ্লুইড রিপ্লেসমেন্ট, ওর স্যালাইন, এগুলো আসলে রোগীর জীবন বাঁচাতে পারে। রক্ত শূন্যতা মানে আপনার পানি শূন্যতা না হলেই রোগীর জীবন বাঁচানো সহজ হয়। ওর স্যালাইনের ভিতরে আপনার গ্লুকোজ থাকে, ইলেকট্রোলাইটস থাকে এবং আমরা তো ফ্লুইড দেই, পানি দেই, বিশুদ্ধ পানি দেই। তো এই গ্লুকোজ এবং হচ্ছে হলো সোডিয়াম ক্লোরাইড, মানে ইলেকট্রোলাইটসের এই সোডিয়াম এবং গ্লুকোজ পানি একসাথে সেলের ভিতরে প্রবেশ করে, একটা আরেকটাকে সেলের ভিতরে টেনে নেয় এবং সেলেই সাধারণত পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হয়। এর মাধ্যমে সেল তার পানি শূন্যতা দূর করে এই ওর স্যালাইন আমাদের শরীরে প্রবেশ করলে। আমাদের যদি ফ্লুইড লস বেশি হয়ে যায়, পেশেন্ট যদি তার সানকেন আইস ডেভেলপ করে, যদি তার স্কিন টার্গর নষ্ট হয়, যদি ডিহাইড্রেশনের সাইন সিমটমগুলো, পানি শূন্যতার লক্ষণগুলো অনেক বেশি দেখা দেয়, যদি হসপিটালে যদি ভর্তি করা লাগে, সেক্ষেত্রে আমরা প্রথমে একটা রানিং 1 থেকে 1.5 লিটার ফ্লুইড 2 থেকে 4 ঘন্টার মধ্যে, রোগী ভর্তি হওয়ার 2 থেকে 4 ঘন্টার মধ্যে 1 থেকে 1.5 লিটার ফ্লুইড আমরা রানিং দিয়ে দিই। এরপরে রোগীর ডিহাইড্রেশন, রোগীর সাইন সিমটম লক্ষণ, এগুলোর উপর ভিত্তি করে আমরা হসপিটালে থাকার উপরে আমরা ফ্লুইড রিপ্লেস করি। এবং ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের মেইন কনসার্নই থাকে ফ্লুইড রিপ্লেস করা, যাতে পেশেন্ট খারাপ হয়ে না যায়। ডায়রিয়া একটা সিম্পল ছোটো রোগ,
কিন্তু এর পানি শূন্যতা ডিহাইড্রেশনটা অনেক বেশি সিভিয়ার এবং এ কারণেই সাধারণত রোগী মারা যেয়ে থাকে। এ কারণে ডায়রিয়ার প্রথম কনসার্ন টেক হোম মেসেজ এটাই যে আমাকে ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে। আপনার ডায়রিয়া যতবারই হোক আপনি প্রতিবারই পায়খানা পরে একটা ওটস স্যালাইন খাবেন, আপনি বারবার পানি খাবেন, বিশুদ্ধ পানি খাবেন, পানি খাওয়া বন্ধ করবেন না এবং প্রয়োজনে হসপিটালে আসলে হসপিটালে ভর্তি করা লাগলে হসপিটালে ভর্তি করবেন। যদি রোগীর ডায়রিয়ার সাথে বমি থাকে সেক্ষেত্রে আমরা আইভি ফ্লুইড, ইন্ট্রাভেনাস ফ্লুইড বা শিরাপথে এই পানি বা জল দেওয়া শুরু করে দেই। ইন্ট্রাভেনাস স্যালাইন, নর্মাল স্যালাইন অথবা কলেরা স্যালাইন দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিক একটা কমন ভুল, সবাই মনে করে ডায়রিয়া হলে অ্যান্টিবায়োটিক খেতে হবে, কিন্তু বেশিরভাগ ডায়রিয়ার ক্ষেত্রে, অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের দেশে রোটাভাইরাস দিয়ে বেশ কমন। বেশিরভাগ ডায়রিয়ার ক্ষেত্রে আপনার কিন্তু ভাইরাল কজ থাকলে আমাদের বেশি অ্যান্টিবায়োটিক লাগে না। অ্যান্টিবায়োটিক লাগে ইনফেক্টেড কজ বা ইনফেকশনের কারণে, যেমন হচ্ছে আপনার সালমোনেলা থেকে, শিগেলা থেকে এবং ভিব্রিও কলেরা থেকে, এই তিনটা থেকে যদি আপনার ডায়রিয়া হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। আমাদের দেশে মেট্রোনিডাজল মুড়ি মুড়কির মতো খাওয়া হয় ডায়রিয়াতে। এটা অ্যানারোবিক অর্গানিজমের বিরুদ্ধে খুব ভালো কাজ করে। অ্যানারোবিক অর্গানিজমগুলো আমাদের ইন্টেস্টাইন বা গাট বা আমাদের নাড়িতে অবস্থান করে। তো ডায়রিয়া সম্পর্কে আজ এ পর্যন্তই। আশা করি ভবিষ্যতে অন্য কোনো টপিকস নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।